আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কবিতা লেখেন, তিনি গল্প লেখেন, তিনি উপন্যাস লেখেন, তিনি ছবি আঁকেন এবং সর্বোপরি তিনি ভুরি ভুরি মিথ্যা কথা বলতে পারেন। কেন এই কথা বলছি? তার কারণ বিভিন্ন সময় তিনি প্রতিশ্রুতি দেন, তিনি বলেন সব হয়ে যাবে, সব করে দেবো, বরাদ্দ হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু তারপরও একেবারে ফক্কা, অর্থাৎ কোনো কিচ্ছুটি কেউ পায় না। যে কারণের জন্য বারংবার পথে নামতে হয়, কখনো আশাকর্মীদের, কখনো চাকরিহারা চাকরি প্রার্থীদের, এমনকি বিভিন্ন সময় রাজ্যের সাধারণ মানুষ তারাও নিজেদের হকের দাবিটা আদায় করবার জন্য পথে নামেন। এই যেমন আজকের ছবিটা আপনারা দেখলেন যে স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতন আশাকর্মীরা তারা ভিড় করেছিলেন তাদের হকের দাবিতে। বেতন তাদেরকে দেওয়া হচ্ছে যা, তাতে কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না, যেই কারণে তারা দাবি দেওয়া নিয়ে ৮ দফা দাবিকে সামনে রেখে তারা আজ স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিলেন এবং সেখানে কার্যত পুলিশি বাধার মুখে তাদেরকে পড়তে হয়। ব্যারিকেড তারা টপকে যাওয়ার কথা বলতে গেলে তারা বলছেন যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তারা যাবেন, তারা তাদের দাবি দেওয়ার কথা জানাবেন, কিন্তু তারপরেও তাদেরকে আটকে দেওয়া হলো। কেন দেওয়া হলো? কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভয় পাচ্ছেন? কোথাও গিয়ে তিনি বুঝতে পারছেন যে মিথ্যা কথা আমরা বলেছি বা যেই মিথ্যা কথা তিনি বলেছেন তা পূরণ করা সম্ভব হচ্ছে না? মাসিক 15,000 টাকা বেতন দিতে হবে, এরকম কর্মী তারা এই মুহূর্তে কিন্তু রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। শুধুমাত্র ক্ষমতা পিপাসু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বলছি না, রিপাবলিক বাংলা বলছে না, এই কথা বলছে গোটা রাজ্যের মানুষ। কারণ রাজ্যের মানুষ বুঝতে পেরেছে 2011 সাল থেকে শুরু করে 2026 রাজ্যের পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, ক্রমশ পেছন দিকে চলে গেছে। আজকের এই ছবিটা তো নতুন নয়, এর আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি যে পথে নামতে হয়েছে চাকরি প্রার্থীদের। দীর্ঘদিন ধরে যে দাবি দাবা নিয়ে তারা সামনে রেখেছেন, মুখ্যমন্ত্রী হয়তো শুধুমাত্র তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু কোনোটাই তিনি করেননি। যেভাবে লাগাতার মিথ্যাচার করা হয়েছে, যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আজ আরও একবার তারা পথে নেমেছেন। এর আগেও বিভিন্ন সময় এই সকল আশাকর্মীরা তারা পথে নেমেছিলেন তাদের বেতনের দাবি এবং একই সঙ্গে তাদের সুরক্ষার দাবিটাও তারা বারংবার রেখেছিলেন। 15,000 টাকা বেতন দিতে হবে, কর্মী তারা এই মুহূর্তে কিন্তু রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। একাত্তর হাজার আশা কর্মী আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এদেরকে 10,000 টাকা করে দেবেন, এদের মোবাইলের জন্য টাকা দেবেন, এদের যা বেতন বাকি রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করবেন। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এদেরকে ধোঁকা দিয়েছেন, এরাই বলছে। আশা কর্মীরা বলছেন যে তাদের সঙ্গে মিথ্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই জন্য স্বল্প বেতনে কয়েকটা টাকা পেয়ে ইনসেন্টিভ ছাড়া, বেতন ছাড়া, বকেয়া বেতন নিয়ে মোবাইল রিচার্জ করার টাকা পর্যন্ত নেই, সেই অবস্থায় গাড়ি ভাড়া করে করে, টেম্পো ভাড়া করে করে স্বাস্থ্য ভবনের সামনে কলকাতা এসে এদেরকে ধর্ণা দিতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর একটুও দয়া মায়া হয় না। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুনবো। আইসিডিএস এর মেয়েরা আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন, আশার মেয়েদের জন্য, আইসিডিএস এর মেয়েদের জন্য আপনাদের হাতে কিছুদিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএস এর জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। ইনসেন্টিভ মিলিয়ে 5,250 টাকা দেওয়া হয় এই সকল আশাকর্মীদের এবং সেই সকল আশাকর্মীদের জন্যই নাকি 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন স্মার্টফোনও নাকি তাদেরকে দেওয়া হবে, কিন্তু তারপর সবটাই পক্কা, সবটাই লবণাঙ্কা। আশাকর্মীরা তারা কি বলছেন শুরু। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, এই দুটি ইউনিয়ন এবং তাদের নেতৃত্বে যে এই রাজ্যের যে হাজার হাজার আশাকর্মী লড়ছে, আমাদের মূল কথা হচ্ছে এরা স্বাস্থ্যকর্মী, এরা অন্যের স্বাস্থ্য, অন্যের মাতৃত্ব, অন্যের শিশুর সন্তানের স্বাস্থ্যকে গড়ে দিচ্ছে, সুরক্ষিত করছে, মাতৃত্বকে সুরক্ষিত করছে। কিন্তু এই আশাকর্মীরা তারা বেতন ভাতা ঠিকমতো পাচ্ছে না, যেটুকু পায় অত্যন্ত কম, যেটা সমাজে বলা যায় না। 5,250 টাকা। আমাদের দাবি হচ্ছে
15,000 টাকা ন্যূনতম রাজ্য সরকারকে ভাতা দিতে হবে। কোনো টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না, এককালীন দিতে হবে। 1 বছর পর্যন্ত যত বকেয়া আছে সমস্ত মেটাতে হবে। সরকারি ঘোষিত যা ছুটি সব কর্মীরা পায় সেই ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এই মূল দাবিগুলো আমাদের আছে। এর সঙ্গে সরকারি স্বীকৃতি অবশ্যই দিতে হবে। শুধু আশা কর্মীরা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীদেরও রাস্তায় বসিয়েছেন, পথে নামিয়েছেন। তারাও আজ পথে নেমে হামাগুড়ি দিয়েছে চাকরির দাবিতে। কি বলছেন তারা, শুনুন। আমাদের আজকে মূল দাবি হচ্ছে আমাদের সিট আপডেট করে আমাদের নিয়োগ দিন। আমরা আজকে 10-12 বছর হয়েছে আমরা আপার প্রাইমারি পাস করা, ফার্স্ট ট্রেন্ড আমরা, কিন্তু আজও পর্যন্ত আমরা নিয়োগ পাচ্ছি না। আমাদের অপরাধটা কোথায়? কেন আমরা নিয়োগ পাবো না? মুখ্যমন্ত্রী জানাক, শিক্ষামন্ত্রী জানাক। আমরা ঘুমোতে পারি না, আমরা খেতে পারি না। পূরণের জন্যই তো আমরা এত বছর ধরে 12 বছর ধরে লড়াই করছি। আমরা যতদিন চালিয়ে যাবো, লড়াই চালিয়ে যাব। আমাদের যাতে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করে, ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে। প্রত্যেকেই শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছি, টেট পাস ট্রেন্ড আমরা। সুতরাং দিদির কান অবধি আমাদের এই যে অবস্থার কথা দিদির কান অবধি পৌঁছাচ্ছে না। ভোটের আগে, বিধানসভা ইলেকশনের আগে আমরা কাজ হাসিল করেই ছাড়ব। রাজ্যের মানুষ দু চোখের পাতা ঠিক মতন বন্ধ করতে পারছে না, স্বস্তিতে ঘুমোতে পারছে না। এমনকি সাধুসন্তরা তারাও বলছেন তারা বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য কোনো কিছু করা হচ্ছে না। ঠিক। রাজ্যের কি পরিস্থিতি বলো তো বিশাল? গোটা রাজ্যকে পথে নামিয়ে, পথে বসিয়ে, গোটা রাজ্যের মানুষকে পথে বসিয়েছেন এই মুখ্যমন্ত্রী। এই সরকারের বদল হবে কিনা সেটাই দেখার 2026-এ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।